আজকে এই গাড়ি ইন্ডিয়ার যেই কোণাতে দাঁড়াবে নেক্সট 24 ঘন্টার মধ্যে আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। আর লাস্টে এমন একটা সুনসাম জায়গায় পৌঁছে যাব সেটা কখনো ভাবিনি। প্রথমে গাড়িটাকে আমি ম্যাপের এক কোণা থেকে ছাড়লাম, আর গাড়িটা সরাতেই দেখি ভাই কলকাতা। তারপর আর কিছু না ভেবে জামা প্যান্টটা চেঞ্জ করে আমি পৌঁছে যাই স্টেশন। কিন্তু হাতে অনেক কম টাইম ছিল, তাই একটা জেনারেল টিকিট কেটে দেখি আমাদের ট্রেনটাও চলে এসছে। তাই জলদি করে ট্রেনের উপরে উঠে টিটির সাথে কথা বলে নিজে থেকে একটা ফাইন কাটিয়ে স্লিপার সিট নিয়ে নিলাম, কারণ রাত্রিবেলায় জেনারেলে চেপে গেলে হয়তো আমি আর বাড়ি ফিরতে পারবো না। এরপর বেড কভারটা ঠিক করতেই দেখি নিচে একটা চাবালা এসছে। তারপর আমিও চাবালা ভাইয়ের কাছে একটা কফি নিয়ে চুপচাপ বসে বসে খেয়ে নিলাম। কিন্তু এবার আমাকে একটু একটু ঘুম পাচ্ছিল, তাই আগেকার সফরটাকে হালকা করে ইয়াদ করে আমিও ঘুমিয়ে পড়লাম। আর 4 ঘন্টা পর ঘুম থেকে উঠে দেখি আমি তো হাওড়া স্টেশন পৌঁছে গেছি, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 10 বেজে গেছে। তাই আমিও ঝটপট স্টেশন থেকে বাইরে এসে একটা ট্যাক্সিওয়ালা ভাইয়ের সাথে কথা বলে গুগল ম্যাপ ফলো করে যাচ্ছিলাম সেম লোকেশনে। আর সেম লোকেশনে পৌঁছাবার পর আমি তো পুরো অবাক হয়ে যাই, কারণ গুগল ম্যাপ দেখাচ্ছিল এই লোকেশনটা, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখার পর দেখি গাড়ি আর বাড়ি ছাড়া কিচ্ছু নেই। আর এখন গুগল বাবার টাইম হিসাবে 2:30 বাজছিল। এখন আমি এমন একটা জায়গায় ফেসে গেছি, আজকে আর বাড়ি যাওয়া তো অসম্ভব। সাবস্ক্রাইব করো যেন আমি এখান থেকে বাড়ি যেতে পারি।